আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। দেখেন ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন পেঁয়াজ আর তেল হাঁড়িতে দিয়ে দিছি, এটা আমি ভাজতেছি। দেখেন, আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে, আর এই যে একটু শিং মাছ, টাকি মাছ ছিল, এটা দেবো মিষ্টি কুমড়ার মধ্যে আজকে। জ্যান্ত মাছ। আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিই। আমি প্রথমে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু শিং মাছ রান্না করবো তাই জন্য একটু জিরার গুঁড়া দিচ্ছি। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিই। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখন এবার সুন্দর করে কষাই নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো হয়ে যাচ্ছে সুন্দর করে, আমি এবার দিয়ে দেবো মাছগুলো। দিয়ে দিলাম মাছ কষাতে। আমি একটু মাছটা ভালো করে কষাই নি। আমি এবার মাছগুলো পরে উঠাই নিব। একটু মাছটা কষাই নি, একটু ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা, আমি এখন মাছগুলো উঠাই নিব, কষানো মাছগুলো। তাজা মাছ সবসময় কষাই নিলে ভালো হয় ভাজার চেয়ে। তাজা মাছ কষাই রান্না করবেন, এতে ভিটামিনও থাকবে আর ভালোও লাগে। আর ভাজলে তো ভিটামিন চলে গেল। টাকি মাছ আর শিং মাছ, বড় শিং ছিল, জ্যান্ত টাকি আর শিং। আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া গুলো। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া আবার ঢাকা দিয়ে দেবো, কমে যাক। যখন আমি ঝোলের পানি দেবো তখন আমি মাছগুলো পরে দিব।
আমি এখন ঢাকা দিয়ে দিই। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোলের পানি। এখন আমি মাছগুলো দিয়ে দিই। আর একটু লবণ লাগবে। আমি এখন ঢাকা দিয়ে দিই, এইভাবে হতে থাক। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলি। আমার তরকারিটা নামাই ফেলি, হয়ে গেছে। ভাত বসাই দিলাম। তা ভাই বোনেরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মিষ্টি কুমড়া দিয়ে টাকি মাছ বা শিং মাছের ঝোল। আশা করি ভালো লাগবে। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তরকারিটা আমার, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, একটু আমার পাশে থাকেন আপনারা। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।